28 বছরের তরতাজা যুবক অনিমেষ বিশ্বাস পেশায় একজন হোটেল রাঁধুনি। স্ত্রী ও 1.5 বছরের পুত্র সন্তানকে নিয়ে ছোট্ট একটি সংসার। সুখে শান্তিতে না হোক সাদামাটা ভাবেই দিন কেটে যাচ্ছিল, কিন্তু হঠাৎই আকাশ ভেঙে পড়ে মাথায়। শরীরে শুরু হয় অস্বাভাবিক অসুস্থতা। পরে চিকিৎসকরা জানান অনিমেষের 2টি কিডনি কার্যত বিকল হয়ে গেছে। জন্ম থেকে একটি কিডনি অকেজো, আর দ্বিতীয়টিও এখন সম্পূর্ণরূপে অচল। বাঁচতে হলে অবিলম্বে কিডনি প্রতিস্থাপন করতে হবে, আর এর জন্য প্রয়োজন প্রায় 20 লক্ষ টাকা। কিন্তু এত টাকা আসবে কোথা থেকে? একটি সাধারণ পরিবারের পক্ষ থেকে এই বিপুল খরচ বহন করা একেবারেই অসম্ভব। হাল ছেড়ে দেননি অনিমেষ বা তার পরিবার। স্ত্রীর চোখে জল আর বুকে বাঁচার আকুতি। আমার স্বামী যদি না থাকে, আমি আর আমার সন্তান কোথায় যাব? এ নিয়ে এগিয়ে এলো মানবিকতা, পাশে দাঁড়ালো বামপন্থী সংগঠন। কি করলেন আজকে এখানে? আজকে বামপন্থী গণ আন্দোলনের ইউসিআরসি যে সম্মেলন ছিল, জেলা সম্মেলন, সেই জেলা সম্মেলনে সমাবেশ ছিল। সম্মেলন কালকে, আগামীকাল। তো এর আগে আমরা খবর পেয়েছি, এলাকারই ভাই বিশাল ও আমাদের বলেছিল যে দাদা এরকম আমাদের এলাকারই দাদা অনিমেষ দা, তার 2টো কিডনির মানে খারাপের দিকে প্রায়। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা এসএফআই তো বিভিন্ন হেল্প করি মানুষের, তো আমরা যদি কিছুটা তাকে হেল্প করতে পারি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখলাম যে হ্যাঁ, আমাদের সামনে সমাবেশ আছে। সেই সমাবেশে আমরা ওখানকার যত জমায়েত ছিল, কর্মীরা ছিলেন এবং এলাকার যত মানুষ ছিলেন, তাদের কাছ থেকে আমরা যাই এবং তারা আমাদের যেটুকু পেরেছে আমাদের সাহায্য করেছে এসএফআইকে। তো সেই ছাত্র সংগঠন, যুব সংগঠন, মহিলা সংগঠন, গণসংগঠন মিলে আজকে আমাদের এই দাদাকে আমরা কিছু আর্থিক সাহায্য আমরা যতটুকু পারলাম করলাম। বাচ্চাটাকে দেখলাম, আমি বললাম যদি স্কুলে পড়তো তাহলে আমরা তার যে কিডস, স্কুল পড়াশোনা যাবতীয় সেই কিডসদের দায়িত্ব আমরা নিতাম, কিন্তু এখন সে অনেকটাই ছোট। আমরা বাড়ির বৌদিকে, দাদাকে বলেছি তার যদি কোনো অসুবিধা হয় আমাদের বলবে, আমরা আমাদের তরফ থেকে যতটুকু সাহায্য করার আমরা ততটুকু সাহায্য করব। দাদা ডায়ালিসিস চলছে বর্ধমান হসপিটালে, সেখান থেকেও যদি আমাদের যাতায়াতে কোনো অসুবিধা হয় তাদের আমাদের বলবে। রক্তের যদি অসুবিধা হয় আমরা ছাত্র সংগঠন, যুব সংগঠন, গণসংগঠনের সঙ্গে কথা বলে যতটুকু সম্ভব আমরা ততটুকু সাহায্য করে যাব। আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা ততটুকু করে দেবো, সেই আশ্বাস আমরা দিচ্ছি। এবং আমরা এটাও বলতে চাই সমস্ত এই ভিডিওর মাধ্যমে জনসাধারণকে, যে আপনারা যে যতটুকু পারেন, 5 টাকা, 10 টাকা, 2 টাকা, যে যেখান থেকে পারেন আজকে এই দাদাকে সাহায্য করুন। সাহায্য করলে হয়তো সে একটা প্রাণ ফিরে পাবে, একটা নতুন একটা সমাজ গড়ে উঠবে। যে সবাই মিলে যদি আমরা এই একটা কাজে আমরা যদি এগিয়ে আসি, তাহলে একটা পরিবার বাঁচবে। একটা পরিবার বাঁচলে তার যে ছেলে আছে সে বাঁচবে, ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে। ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সবার কাছে আমাদের এসএফআই, ডিওএফআই, মহিলা সমিতি, গণসংগঠনের কাছ থেকে আসার জন্য, হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবং জনসাধারণকে হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। অনেকে হয়তো ভাবে যে 50-100 টাকা আমি দিতে পারছি, এর থেকে বেশি দিতে পারছি না, তো আমার এইটুকু অর্থে কোনো লাভ হবে না দিয়ে, তো এই জিনিসটা কি বলবেন? শুনুন, একের পরে যদি শূন্য না থাকে কখনো 100 পূরণ হয় না, আবার শূন্যটা না থাকলেও কিন্তু 1 টাকাই হয়। তো আপনি 1 টাকা হোক, 10 টাকা হোক, সেই 1 থেকে ক্ষুদ্র 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 থেকেই কিন্তু পাহাড়ের তৈরি হয়। তো সেখান থেকে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্রভাবে দিই, তাহলে নিশ্চয়ই ওটা আমাদের অনেক বড় হবে। আপনার নামও পরিচয়? এসএফআই মেমারি 1 লোকাল কমিটির সম্পাদক সবুজ ভক্ত। খবর ছড়িয়ে পড়তেই এক বামপন্থী সংগঠন মানবিকতার নজির গড়ে তোলে। সংগঠনের কর্মী সমর্থকরা নিজেরা চাঁদা তুলে সেই টাকা অনিমেষের বাড়িতে এসে তার স্ত্রীর হাতে তুলে দেন। এমন সহানুভূতির ঘটনায় আপ্লুত পরিবার। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই লড়াই শুধু একটি পরিবারের নয়, গোটা সমাজের। কি হয়েছে? আমার স্বামীর 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। কবে থেকে? এটা আজ থেকে 7 মাস আগে ধরা পড়েছে। ডাক্তারে কি বলেছে? ডাক্তারে বলেছে কিডনি ট্রান্সপ্লান্ট করালে আগের মতো আবার ঠিক হয়ে যাবে। কত টাকা লাগতে পারে? 20 লক্ষ টাকা। আমাদের এখন কিছুই নেই। সবাই মিলে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, সবাই সাহায্য করছে, আমরা এই অবধিই আছি, এইভাবেই চলছে আমাদের এখন। এলাকার মানুষ সাহায্য করছে? হ্যাঁ, সবাই পাশে এসে দাঁড়িয়েছে এখনো। কোনো সংস্থাকে জানিয়েছেন? না না, বাড়িতে কে আছে? বাড়িতে শ্বশুর, শাশুড়ি, ননদ, ভাসুর, যা, স্বামী, আমি আর ছেলে। ইনকাম কে করে?
ইনকাম বলতে এখন কেউই করতে পারছে না। তো কিভাবে চলছে? চলছে, সবাই যা দিচ্ছে সেগুলো খেয়েই চলছে এখনো। আশেপাশে সবাই মামা ওরা সাহায্য করছে, গ্রামের লোক সাহায্য করছে। মানুষকে কি বলবেন? সবাই আমার পাশে এসে দাঁড়ান, যাতে আমার স্বামীকে সুস্থ করতে সবাই পাশে এসে দাঁড়ান, আমি যাতে স্বামী সন্তান নিয়ে বেঁচে থাকতে পারি। দেখছি কোলে একটা বাচ্চার বয়স তো অল্প। হ্যাঁ, 1.5 বছর বয়স। আপনার নাম? বিথিকা বিশ্বাস। আপনার স্বামীর নাম? অনিমেষ বিশ্বাস। স্ত্রী বলছেন, আমি আমার 1.5 বছরের ছেলেকে নিয়ে বাঁচতে চাই, আমার স্বামীকে বাঁচান, আপনারা পাশে থাকলে আমাদের পরিবারটা বেঁচে থাকবে।